প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। মাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি ইতিহাস পরীক্ষায় সমস্ত বড় প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্বটি আলোচনা করো। যে দুটি প্রশ্ন বলা হলো, এই দুটি প্রশ্নই তোমাদের পরীক্ষায় এবছর আসতে চলেছে, তাই দুটি প্রশ্নকেই অতি গুরুত্ব সহকারে তোমরা তৈরি করো, সাফল্য পাবে। পরের প্রশ্নটি, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং তার প্রভাব আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পঞ্চম প্রশ্নটি, ভারতে অবশিল্পায়নের কারণ আলোচনা করো। ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী? এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল? সপ্তম প্রশ্ন, চীনে 4 মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 6 এবং 7 এই দুটি দাগের মধ্যে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এবছর আসবে। পরের প্রশ্নটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর দাগের প্রশ্নটি, 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 10 নম্বর দাগের প্রশ্নটি, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল? এই প্রশ্নটিও এবছরের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, সার্ক কিভাবে গঠিত হয়েছিল? সার্কের উদ্দেশ্য ও কার্যাবলী কী ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। পরের প্রশ্নটি, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এবং আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটি, ক্রিপস প্রস্তাবগুলি কী ছিল? ভারতীয়রা কেন এই প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করেছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে সমস্ত প্রশ্নগুলি বলা হলো, বিশেষ করে যে সমস্ত প্রশ্নগুলির পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলিকে তুমি অতি গুরুত্ব সহকারে তৈরি করো। আমি তোমাদের বলছি, আর কোনো সাজেশন, আর কোনো ভিডিও দেখার দরকার নেই। এখান থেকেই তুমি সমস্ত প্রশ্ন কমন পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।